একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ভোট দাও ধানের শীষে ফ্যামিলি কার্ড পাওয়া ভোটের শেষে ভোট দাও ধানের শীষে ফ্যামিলি কার্ড পাওয়া ভোটের শেষে ফ্যামিলি কার্ড যদি নিতে চাও ধানের শীষ মার্কায় ভোট দাও নমিনেশন পাইছে ফেরাউন বাই ধানের শীষ মার্কায় ভোট চাই। টিডব্লিউএম এর দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে অবশ্যই পাবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। तो चलिए शुरू करते हैं। কনফিউজ বেড়া না বেডি না না বেডি ডি না 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 ডি 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 বেড়া না বেডি ডি 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 না 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 বেডি পিনাকি নামে এক বেয়াদব অসভ্য মানে ওই দেশের বাইরে আছে, আরেকটা আছে ইলিয়াস জ্যাকব মিল্টন, তাদের সাথে কায়েম কোথায় ছিল সেটা আপনারা সবাই জানেন। যে ছাত্রলীগের লুঙ্গির নিচে নাকি তারা ছিল। একটা জুমা নামের একটা খুমানা জুমা আগে ছিল ছাত্রলীগ, এখন হয়েছে সে ওই যে সাদেক কায়েমের। এই মাইয়া আমি তোরে বলতে চাই, তুই তো রোহিঙ্গা, তোর বাড়ি মহেশখালী। আপনি দেখেন না টাকলা ফুয়াদ, ও টাকলা ফুয়াদ কি বলছিল, তোরই মারলে এগুলো উড়ে চলে যায়। আবাসিক হোটেলের ম্যানেজার আপনাদের কর্মী এইসব বাইরে এসে যে গন্ধ ছড়াইতি আপনারা দেখেন না? আপনাদের হোটেলিতে পালাই কিভাবে এইসব নষ্ট এইসব পতিতা পালাই কিভাবে আপনাদের হোটেলিতে আবাসিক হোটেলিতে? জামাত হলো একটা বদমাইশ ফ্যাসিস্ট দল, ওর মতো একটা খারাপ জালেম, এটা বলে শেষ করা যাবে না। শোনা গো আমার দাঁড়িপাল্লায় ভোট দিবে তারাই নাকি জান্নাতে থাকবে। কত বড় মুনাফিক, কত বড় বেয়াদব হলে এই ধরনের কথা বলতে পারে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। মানে ধর্ম বিক্রি করতে পারে তারা, তারা হলো সেই দল, তারা জান্নাতের টিকিট বিক্রি করার দল। ওই মাল মনে করে গু খাইছে, খাইয়া এসে উল্টো পাল্টা কথাবার্তা করছে। আর যে খুশাইনে ধরা সাংবাদিকরা ওরা তো পাগল ছাগল পালিয়ে আরাম করে মুখের মধ্যে দেয় ভরে দে ক কি কবি ক ওখানে একটু ভিউ মিউ হয়। ওর পাগল ছাগল নিয়ে মলাম বাংলাদেশে জন্মগ্রহণ করে 2 মিনিটও বিনোদন বাদে আমরা থাকতে পারি না। আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমরা জায়গায় থেকে আমি তারেক রহমানের আমার স্বামীর চেয়েও বেশি ভালোবাসি। তো যদি এই জন্য সংসারে কোনো ঝামেলা হয়, সমস্যা নাই, উনি যদি ঝামেলা করে তাহলে উনির মতো উনি থাকবে, আমার মতো আমি থাকবো। নেক্সট আমার বাবার চেয়ে আমি মনে করি যে আমি তাকে, আমার নেতাকে আমি বেশি ভালোবাসি। নেক্সট স্বামী যারা দেবো তা ধানের শীষ ছাড়বো না, মানে এত ভালোবাসি কত ভালোবাসি তারেক জিয়ারে। নেক্সট আমার সন্তানের অনুপ্রেরণা হবে তারেক রহমান। আমি 24 ঘন্টার ভিতরে মনে 24 ঘন্টা আমি বিএমপি নিয়ে থাকি, মানে ভাবি কি করা যায়। আমার মা অনেক বকাবকি করে, কাম করি না কাজ করি না, আমার 2 সন্তান। আমার আব্বা খাওয়ায়, তারেক রহমান আসবে, এই বাংলাদেশের মানুষজন ভালো থাকবে। এখানে যদি 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয় তাহলে পুরো বাংলাদেশে কত কোটি ভোটার হতে পারে বিএনপি? ধরেন তাও তো 14 থেকে 15 কোটি। এরা কারা, কোথা থেকে এলো এরা? বাইরে বাংলাদেশে মোট ভোটারে আছে 12 কোটি 75 লক্ষর মতো, আর বাংলাদেশের মোট জনসংখ্যা হয়েছে 17 কোটি 67 লক্ষ আজকের দিন পর্যন্ত। গুগলে যায় সার্চ মাইরা দেখেন, ঠিক আছে? তো এর মধ্যে 15 কোটি 16 কোটি ভোটার যদি আমনেরারই ভোট দেয়, বাই ভোটার করতে আইব ইন্ডিয়াতে। এর আগে কোন দল করতেন? এর আগে বিএমপি করতাম আমি, এর আগে বিএমপি করতাম। কোন দুঃখে বিএমপি ছাড়লেন? ওরা সব নাটকবাজ, ওরা সব নাটকবাজ। জামাত ইসলাম নাটক করছে না? জামাত ইসলাম নাটকবাজ আমারতে না, হয়তো মানুষই হইতে পারে কিন্তু আমারতে না। জামাতে কি চাঁদাবাজ পাইছেন দুই একটা? আমি পাই নাই, আমার চোখের সামনে পড়ে নাই। শহীদ হাদির যদি জানাজার কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা কিন্তু মেটিকুলাস ডিজাইন, ঐতিহাসিক মেটিকুলাস ডিজাইন। এটা কিন্তু আরেকটা আবেগের সাথে মেলা, ষড়যন্ত্রের উপরে ষড়যন্ত্র। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই, গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। মানে এতটা অসভ্য এই বেটি, টকশোতে আসলে ঝগড়া ছাড়া তো কিছু জানে না, ঝগড়াইটা মহিলা। তবে খালেদা জিয়া যথেষ্ট ভদ্র মহিলা ছিল, এই ধরনের অভদ্র মহিলা যে কোথা থেকে ঢুকাইছে সেটা জানে। এই তুই গিনিপিগ কারে বলিস? এই মাদার
এই মাদারি, তুই গিনিপিগ কারে বলস? আবরার ফাহাদ, আবু সাইদ, মুগ্ধ, আমাদের হচ্ছে ওসমান হাদি, এরা দেশের জন্য কথা বলছে, সত্য বলার জন্য মুখ খুলছে, সত্য বলে। 17 বছর কারবার ফেলাইছস, নিজেরটা ফেলাইছস, ফেলানোর সময় পাইছস কিনা আল্লাহ ভালো জানে। 17 বছর যে ক্ষমতা আইতে পারস না, এই চোপাটা কইছিল আগে তো আওয়ামী লীগ ভালো না, আমি আওয়ামী লীগ এটা, আওয়ামী লীগ ওটা, এখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন অমুক ভালো না, তমুক ভালো না, অমুক এটা তমুক এটা। মাদারি কোথাকার সুবিধাবাজী মহিলা। এ তোর জামার লগে কি তোর বনিবানা হয়? খাটে কি বনিবানা হয় তোর জামার লগে? তুই তো সুবিধাবাজী মহিলা, মাদার মহিলা কোথাকার। একটা থাবরে একেবারে তোর রাজনীতি ছড়াই দিব, বেয়াদব মহিলা কোথাকার, বাইনচোদ মার্কা মহিলা কোথাকার। চুলের মুঠে, আমার কোনো ক্ষমতা থাকলে তোর চুলের মুঠি ধরে তোরা ওই টকশো থেকে আজকে আমি বের করে দিতাম। হারায় যাচ্ছে জানেন এই হাদির মামলা। 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, এরা কোথায় জানি না। কেউ বলে ওই দেশে পালায়া গেছে, কেউ বলে এই দেশে আছে, কিন্তু সরকার ঠিকমতো এখনো কিছু বলল না, আমাদের গোয়েন্দারা কিছু জানাইলো না। সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? এই লোকের ব্যাংক অ্যাকাউন্টে 127 কোটি টাকা। ভাবা যায় 127 কোটি টাকা লেনদেন হয়েছে। এই 127 কোটি টাকা কারা দিছে? একজনের তো না, অনেকজন থেকে নিছে। কারা দিছে? ওদের নাম কি? ওই আসামিরা কারা? কারা কারা জড়িত ছিল? ওর মাকে বাবাকে ধইরা নিয়ে আসছে, গার্লফ্রেন্ডকে ধইরা নিয়ে আসছে, বউকে ধইরা নিয়ে আসছে। তারা কি জানাইলো? কোনো কিছুই আমরা বুঝতে পারতেছি না, সব কিছু হারায় যাইতেছে। আপনারা কি সেই সাগর রুনি হত্যা কেসের মতো এই আমাদের শহীদ হাদির মামলাটাও কি ধামাচাপা দিয়ে দিচ্ছেন? আমি জানি না ভাই কেন এটা সামনে আসতেছে না, এবং আমাদের এই সাংবাদিক ভাইরাও কেন এটা সামনে তুলে ধরতেছে না। কেউ কেন বিচার চাইতেছে না? হ্যাঁ, বিচার চাইতেছে। শহীদ হাদির অনুসারীরা যে কয়েকজন আছে, উনারা রাস্তায় চিৎকার করতেছে, দিন রাত চিৎকার করতেছে। কেউ কি শুনতেছে? এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপরে হামলা করা হয়েছে। ঢাকা 8 আসনে নির্বাচনে প্রচারের জন্য উনি প্রচারের জন্য প্রস্তুত হয়েছে এবং মাঠে নামছে। সেই স্বৈরাচারের মতো, সেই খুনি হাসিনার মতন আবার নব্য স্বৈরাচার এই মির্জা আব্বাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপরে হামলা করা হয়েছে। জিজ্ঞেস করে বললো যে তুমি নির্বাচন মানে এটা কি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম কেমন অভিজ্ঞতা? বলে তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম বলে তুমি এরপর পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম চাচা এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম ইয়েস, ইনশাআল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। আব্বাসের নেতৃত্বে ঢাকা 8 আসনে যে ছাত্রলীগের গুন্ডা, যুবলীগের গুন্ডা ছিল, এই আব্বাসের নেতৃত্বে আবার ঢাকা আসনে ছাত্রলীগের গুন্ডারা আবার পরিবারভাবে আসতে চায় আব্বাসের নেতৃত্বে। এই ধরনের ভিডিও দেখার জন্য TWM চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।